পক্ষ থেকে মানিকগঞ্জ ৩ আসনে এমপি পদপ্রার্থী প্রতীক রিকশা মার্কা আমি হযরতকে সংক্ষিপ্তভাবে আলোচনা এবং দোয়া করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আওয়াজটা একদম পাইলাম না। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে খুব ভালো রাখেন, আল্লাহুম্মা আমিন। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ খুব 3 দিন যাব, শুক্রবার থেকে। সকালে রাত্রিবেলা সফর থেকে আসছি, সকালে জিকিরের সময় ঘুমায় পড়ছি, শুয়ে পড়ছি, পারি না। ঘুম থেকে ওইটা চায় দেখে ঘর শুদ্ধ ঘুরতেছে। এখন 3-4 দিন এই অবস্থা। দোয়া চাই আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দেন। আপনাদেরকেও আল্লাহ সহি সালামতে আফিয়তের সাথে সুস্থতার নিয়ামত দান করেন। আজকের এখানে আমাদের জমায়েত বা সমাবেশ কী উদ্দেশ্যে এই নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। আসজায়ে গ্রাম কথা বলছেন, আপনারাও পরামর্শ দিয়েছেন 3টা বিষয়। মাহফিল সামনে, খতম বুখারিও সামনে, আবার এই মাদ্রাসা শুরু থেকে যারা পড়াশোনা করছেন, বিভিন্ন জায়গায় খিদমত আঞ্জাম দিতেছেন, এক একজন বড় বড় হাস্তি, তাদের জন্য একটা অনুষ্ঠান সালা যেটাকে বলা হইল, এটা সামনে রেখা আলোচনা চলছে এবং মশওয়ারা আসছে, দিছেন। এই পরামর্শ মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। আমি যে কথাটা প্রথমে বলতে চাই সেটা হলো এই, আমরা এখানে যারা আসছি, যদিও আপনারা আগে পরে এখানে পড়াশোনা করছেন, প্রত্যেকেই নিজ নিজ এলাকার জিম্মাদার। যে যেখানে কোনো কাজে আছেন, দিনই কাজে, সেখানে জিম্মাদার ওই এলাকার মুরব্বী তিনি। আর মুরব্বী হওয়ার কারণে যে বিষয়টা হয় সেটা হলো এই যে আমাদের ইসলাহের সংশোধনের সুযোগ থাকে না। সবাই সালাম দেয়, শ্রদ্ধা করে, হুজুর বলে, মুরব্বী বলে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে যখন আসছে, হযরত মাওলানা সালাউদ্দিন সাহেবের বড় ভাই রাহমাতুল্লাহ আলাইহি দোয়া চাইছিলেন এবং নসিহত চাইছিলেন। নসিহত করছেন কি, ভাই সালাম মে পেহেল করো। তার অর্থ হলো খোলাসা, প্রথমে মানুষকে সালাম দিও। এটা আবার কেমন নসিহত? সালাম তো সবসময় দেই আগে, এটার আবার কি গুরুত্ব? তখন তো উস্তাদের অধীনে ছাত্র, কাজে ইলম শেখার সাথে আমলি জিন্দিগিও চলছিল, সালাম দিতেছিলাম। তখন বুঝি নাই। দেশে আসার পর যখন সবাই দেখছে বড় আলেম, দারুল দেওবন্দ থেকে ফারাক হয়ে আসছে, আর থানভী সৈয়দ ইয়াফতা, এখন সবাই খালি সালাম দেওয়ার চেষ্টা করে। আস্তে আস্তে আমি সালাম দেওয়া ভুলেই গেছি। 5 বছর পরে বুঝে আসছে, ওহো, কিল দিকে হুজুর আমার এই কথাটা বলছিলেন। একটা সময় এমন আসে যখন ঠিকই যখন তাকে মুরব্বী হিসেবে গ্রহণ করে, কারণে তখন সে নিজে মুরব্বী মনে করে, আর নিজের ইসলাহের সুযোগ আর থাকে না। ভুলভ্রান্তি যা থাকে থাকেই। এই কারণে যে কোনো ছাত্র, বয়স যতই হোক, মৃত্যু পর্যন্ত তাদের কাজ হবে উস্তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা। এবং উস্তাদের যখন থাকেন না দুনিয়াতে, আল্লাহ না করুন, তখনও কোনো মুরব্বীর সাথে সম্পর্ক ঠিক রাখা, যাতে করে আমি ওনার কাছে ছোট আছি, ছাত্র আছি। এমন লোকের কাছে যাওয়া যিনি আমাকে এই ছোটোবেলার মতোই বলতে পারে, এই এটা করছিস কেন, ওটা করছিস, ধমক দিতে পারে। হাকিমুল উম্মতের ভাষায়, मैं जिसको गधा नहीं कह सकता उसे बयात नहीं करता। যাই গাধা বলতে পারবো না, আমি গালি দিতে পারবো না, তাকে বায়াত করি না। তার মানে এরকম তারবিয়তের জন্য এরকম একটা পরিবেশ পরিস্থিতি দরকার। সচক্ষে দেখছি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই একদিন এমন মাদ্রাসায় আমাদের বয়ানের মধ্যে হুজুর বয়ান করতেছিলেন। একটা কথা কেন দিলেন, চোখের পানি পড়ে থাকলো। কথাটা কি? কথা ছিল এইটা, হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাই একটা বিষয়ে আমার খেলাফ হয়েছে, কারণে একটা থাপড় দিয়েছিলেন। একটা থাপড় জীবনে খাইছি, আহা, আর থাপড় যদি খাইতে পারতাম কতই না ভালো হইতো। এই কথা দীর্ঘ সময় কানলেন।
সবাই চুপচাপ বসে এলাম। তখন বাচ্চা ছিলাম, বুঝি না এটার মর্মটা কী। এখন বুঝতেছি এর মর্মটা কী। বয়স হয়ে গেছে, দুনিয়া যাওয়ার বেলা এসে গেছে। ও ভাই, এই জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো এটা, উস্তাদের সাথে সম্পর্ক রাখা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, যাতে এত ফ্রি থাকা। উস্তাদ বলতে পারে, এই কিরে মৌলবি তুই এরম হয়ে গেলি গা, কথার কথা। আমাকে একটা ভুল ধরাইতে পারেন সহজে, বেতাকাল্লুক বলতে পারেন। এই তাল্লুক না থাকলে বেতাকাল্লুক বলতে পারবে না, ভুল ভুল থেকেই যাবে। আমার তো নিজের ভুলের ইসলাহ দরকার। এই জিনিসটার অভাব পুরা সমাজে, পুরা দেশে চলছে। আমার মধ্যে এটার অভাব। আমার মুরব্বী চলে গেছেন নাই, তো আলহামদুলিল্লাহ মুরব্বী আমার নির্দিষ্ট করা আছে, আগের মুরব্বী না থাকলেও যাদের সাথে উঠা বসা করি, চলাফেরা করি, মোহাব্বত করি, এবং যাদের থেকে পরামর্শ নিই, সেখানে গিয়ে জানো তালাম মোজানে এখতিয়ার করি, ওই ছোটো হয়ে ছাত্র হয়েই বসি। এভাবে জিন্দিগি চললে আশা করা যায় আমি দ্বীনের ক্ষেত্রেও অগ্রসর থাকব, বিপদগামী হব না, ফিতনায় পড়ব না, এবং উম্মতের কাছেও আমি মুআতাবার গ্রহণযোগ্য থাকব। উস্তাদের সঙ্গে সম্পর্ক না থাকলে উম্মত তাকে ভালো নজরে দেখে না, যে এই লোকটা না, তার প্রতি আস্থা হারায়া যায়। এই জন্য ভাই, দ্বীনের খিদমতের স্বার্থে হইলেও আমাকে এই কাজটা করা উচিত। আসলে আপনাকে ডাকছেন, আপনারা আসছেন, ডাকে সাড়া দিচ্ছেন, আপনাদেরকে আল্লাহ পাক উত্তম বিনিময় দান করেন। ডাক না দিলে হয়তো সরাসরি জমা হইতেন না, এরকম নিজের ইচ্ছা উদ্যোগে আসা হইতো না। যেহেতু ডাকছেন, এর শুকর আদায় করা, এহসান মনে করা, এবং আগামীতে এইটা ধারাটাকে অব্যাহত রাখা। দেখেন, আব্দুর রশিদ নোমানী সাহেব রহমতুল্লাহ আলী বহুত বড় মুহাদ্দিস ছিলেন, ফিকহে হানাফির ইমামও ছিলেন। উনি একটা ঘটনা বলছেন। সেটা কি? সেটা হলো এই, এক পাঠান ছাত্র উস্তাদের কাছে পড়ছে, ফারেক হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে। পাঠানের একটু মোটা বুদ্ধি হয়, সেই হিসাবে তারও মোটা বুদ্ধি। 4 বছর যোগাযোগ নেই উস্তাদের সাথে। চিন্তা করে উস্তাদ দেখা করা দরকার, খেদমত করা দরকার, এত এহসান উস্তাদের আছে, কী করব। এটা চিন্তা করতে একটা বুদ্ধি পাকাইছে। বুদ্ধি পাকাইছে কি, কিছু তো করতে পারলামই না জীবনে, উস্তাদ দেখা করি, দেখা কইরা হুজুরের শহীদ করে ফেলাই, মারে ফেলাই। জুলমান হুজুর মারা যাবেন, শহীদ হয়ে যাবেন, মর্যাদা বৃদ্ধি হবে, জান্নাতি হবে। আমি গোলাগার ততবা করে নিব পরে, হুজুরের তা উপকার তো হইল। নিয়ত তো ভালো ছিল, কিন্তু চিন্তা চেতনা ভুল ছিল। কে বলছে, হুজুর আমি দেখা করতে আসছি আপনার সাথে, খিদমত করতে পারলাম না জীবনে, সম্পর্ক রাখতে পারি নাই, এটা খিদমত করতে চাই। কি করতে চাই বলে এই ঘটনা বল, সবার আসতে পাঠান মাথা যা আসছে করে ফেলবে। ঠিক আছে, এক কাম করো, তুমি ইন্তজার করো, ঠেরো, मैं वजू करके तैयारी कर लेता हूँ। এই কথা বলে বসা হতে চলে গেছে। আড়াই লেগে ফোন দিয়েছে পুলিশ, ভাই তাড়াতাড়ি বাঁচাও, এই ঘটনা লিয়ে যাও এটা। তা আমাদের যদি উস্তাদ সম্পর্ক না থাকে, সাথে এমন ধোঁকাও দিবে, হয়তো কতল করতে না পারলেও, ওই চিন্তা না আসলেও অভিন্নমুখী উস্তাদের বিরোধিতা হবে, নেক কাজের মুখালাফাত হবে, মাদ্রাসার সাথে সম্পর্ক থাকবে না, উল্টা কিছু একটা হবে। দেখেন, আমার খুব আফসোস লাগে, আমার এক খলিফা আছে মুমিন শাহী, তার এক সাথী হাটাজারির ফারেক। এই লোকটা নিয়মিত রাত্রিবেলা মাজারে গিয়ে সেজদা করে, ফারেক হাটাজারির, এবং সে মুস্তির ইমাম। সে প্রতিদিন এশার নামাজ পড়ে যায়, মাজারে সেজদা দেয়, আবার চলে আসে। যে সেজদা মাজারে দেয়, সব লোক দেখে, তখন মাজারে সেজদা দিতেছে। মাজার কর্তৃপক্ষের লাভ কি? 5,000 টাকা বেতন দিয়ে নির্ধারণ করে রাখছে, যখন দেখবো হুজুরে সেজদা দেয়, তাহলে আম মানুষ মাজার বক্তব্য বেশি হবে যে এইটা ঠিক আছে, উনি মুসলিম ইমাম খতিব। ওরা ইচ্ছা কেন্দ্র করে 5,000 টাকা দিয়ে বেতন দিয়ে রাখে, সেজদা করে দিলে আসে, আর কিচ্ছু না। যেটা মাজার সেজদা করলো, এই লোকটা ইমান থাকে কোথায়, আমল থাকে কোথায়? সে তো আমাদের বড়দের ছাত্র। তাহলে উস্তাদের সঙ্গে সম্পর্ক না থাকলে হাটহাজারি কেন, দারুম দেওয়ান থাকলে ওই একই অবস্থা হবে। আল্লাহ না করুক, ফিতনার যুগ, আমরাও কারো শিকার না হয়ে যাই, আক্রান্ত না হয়ে যাই। আমাদের দিনের স্বার্থে হইলেও উস্তাদের সঙ্গে সম্পর্ক রাখা দরকার। এই যে মাদ্রাসা,
মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখা, এটা আসা যাওয়া করা, দূর থেকে খোঁজখবর রাখা, যে কোনো সমস্যার কথা শুনলে সমাধানের চেষ্টা করা, আন্তরিক দোয়া করা, কোনো হালাত তৈরি হলে সেই হালাতে এসে হাজিরা দেওয়া, যে হুজুর আমাদের কিছু করণীয় আছে কি না, যে সম্ভব হয় বলেন তো আমরা করে দেই। এইভাবে মাদ্রাসাকে খুব নিজের জন্য বড় পাথেও তৈরি করা। ওয়াকি মাদারসে কওমিয়া, এটা ফিতনা থেকে বাঁচার জন্য নূহ আলাইহিস সালামের নৌকার মতো। এর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেলে আমি আল্লাহ না করুক ফিতনায় পড়ে যাব। এই জন্য এর সাথে সম্পর্ক ছিন্ন না হয়। অনেকের মধ্যে একটা চিন্তা কাজ করে, এক চিন্তা কাজ করে এরকম যে এ তো গ্রামগঞ্জের বড় হুজুর না ছোটো হুজুর, বড় হুজুরের সাথে সম্পর্ক রাখুন। এই জন্য বড়কে তার লাগে সম্পর্ক হলে নাম ফাট বুঝবুঝি ফুটবো সব কিছু হইব। বাবারা, মার চেয়ে নানি মানেও বড় বুঝুদেও আগে। তাই বলে নানির দুধ খেয়া বাচ্চা বড় হয় না, মার দুধ খেয়েই বড় হয়। আপনার উস্তাদ যতই ছোট থাক, এই আপনার মার পর্যায়ে, কাজে আপনি এটা বাদ দিয়া বড় জায়গা যাবেন, এটা মুনাসিব না, এটা আপনার ভালো তারাক্কি হবে না দিন দুনিয়ার। উস্তাদ এটা বহাল রেখা আরও কিছু অতিরিক্ত শেখার জন্য আরও বড়দের কাছে যান, কিন্তু উস্তাদের সম্মান তার আপন জায়গায় ঠিক থাকবে, সম্পর্ক আপন জায়গায় ঠিক থাকবে। তার কাছে গেলে নিজেকে ছোট বলেই ছোট বয়সের মতো করেই বসবেন, ওইভাবে কথা বলবেন যে হুজুর আমি তো আপনার ছাত্র, কাজে আমার নাম নিয়ে ডাকেন হুজুর। ওই সময় যেরকম করতে ওরকম করেন। এর মধ্যে উলফত মোহাব্বতও বেশি, বেতাকাল্লিফিও বেশি, এবং এর দ্বারা সত্যিকার অর্থে সম্পর্কও করবে। আমার ভুলভ্রান্তি ইসলাহের সুযোগও এর দ্বারা বেশি মিলবে। আমি গেছি হজরত হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহের কাছে দেখা করতে। হুজুর তো সকল মুরব্বীদের মুরব্বী, উস্তাদের আমারও উস্তাদ। তো হুজুর হজ থেকে আসছেন, দেখা করতে গেছি। একজন লোক আসছে উত্তরবঙ্গ থেকে, এসে দেখা করে বলতে হুজুর আমি আপনার ছাত্র, 55 বছর আগে আপনার কাছে পড়ছি। তবে শুনছি হজে গেছিলেন, দেখা করতে আসছি। হুজুর খুব রাগ হইলেন। রাগ মানে হুজুর রাগটা বোঝা যেত না, রাগ হইলে কথা বলতেন একাধিকবার এবং ঠোঁট কাঁপতো, বোঝা যেত রাগ হয়েছে। তো ওই খালি করতেছে কিসের হস্টস, কিসের হস্টস, ঘুরা গেড়ে আইসি আর কি, ঘুরা গেড়ে আইসি আর কি, এই ঠোঁট কাঁপতে কইতেছে। আর ওই লোক বারবার কইতেছে এই কথা। দুইটা বিষয় চিন্তা করা, একটা হলো 55 বছর যোগাযোগ নাই, হুজুর তারা চিনি না। এখন 55 বছর পরে আসছে যোগাযোগ করে দেখা করতে, আর হুজুরের হালাত তার এখন সামনে নাই, মেজাজও বুঝতেছে না, তবিয়তে বুঝতেছে না। আমার তো কইতেই আছে। আমি সাথে বললাম যে ভাই আপনি দেখেন না হুজুর রাগ হইতেছে, চুপ থাকেন, এত কথা বলবে। আমার বয়সে বড় হনি, তার সাবধান করলাম চুপ থাকেন, দেখেন না হুজুর চেহারা। ও ভাই অবস্থা কিন্তু এরকম হয়, এর দ্বারা ফল ভালো হয় না আমার ভাই। যাই হোক, অনেক কথা মুরব্বীরা বলছেন, আস্তাগফিরুল্লাহ বলছেন। তো আপনারা, শুধু আপনারা না, আপনাদের মতো আরও যারা আছে সবাইকে এই কথাগুলি পৌঁছে দিবেন। দিনের স্বার্থে প্রয়োজনে মাদ্রাসা আপনার মা, অন্যরা আপনার নারী, ভূমিকা রাখবেন। আপনার প্রয়োজন থাক না থাক, আশাটাই প্রয়োজন, মাদ্রাসাটাই আপনার প্রয়োজন। এটাকে আপনি লক্ষ্য বানাবেন। সার্বিক চেষ্টা, মেহনত, দোয়া, মাহফিল পরিপূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য এই জন্য যাহা লাগে তার চিন্তা করা। দেখেন আমাদের আকাবের দস্তুর ছিল এটা, যেটা বর্তমান যুগে খুব এফেক্ট করছে না থাকার কারণে। সেটা কি, মাদ্রাসাগুলিতে বেশিরভাগ মাহফিলে কালেকশন নিয়মিত হয়, দীর্ঘ সময় কালেকশন হয়। এতে কিন্তু বিভিন্ন মাদ্রাসা গিয়ে দেখছি শ্রোতা নাই, শ্রোতা নাই, কারণ জানাই কাল কালেকশন হইব, এর জন্য টাকা দিতে হইব, অথবা কিছু আসলেও কালেকশনের সময় আস্তে আস্তে বিদায় যায়, কারণ মালের প্রতি মানুষের দুর্বলতা বেশি। ঠিক তেমনি কোনো ভাইকে আপনি বলবেন 10 টাকা দেন, 20 টাকা দেন, মাদ্রাসা এই সময় এইটা হইতেছে, দেখবেন আপনার সম্পর্ক কমাই দিব। আকাবের তৈরি হয় কি, মাদ্রাসায় অনেক কাজ হইতেছে, কখন জান নাই তো যাওয়া দরকার, চলেন দেখে আসি গা, দোয়া নিয়ে আসি, দোয়া দিয়ে আসি। কত গরিব ছেলে বলে কত আলেম হইতেছে, চাওয়া না কিছু, তাকে ইচ্ছাকৃত মাদ্রাসায় নিয়ে আসা। যখন মাদ্রাসায় আসবে, পরিবেশ দেখবে, পড়াশোনা উস্তাদের কথা শুনবে, তো স্বেচ্ছাই বলবে আচ্ছা হুজুর আমি শরীক হইতে চাই। আপনার কাজও হয়ে যেতেছে, আর আপনার এই কৌশলের কারণে ও আপনি ডাকলে আপনি ভয় করবে না, আপনাকে ধরা দিবে, আসবে না, হুজুর টাকা চায় না আমার কাছে, আর টাকা চাইতে পারেন ডাইরেক্ট, তখন এই ঘটনা ঘটতে পারে।
এই জন্য আকাবের তৈরিরা পিজ হুজুর রহমতুল্লাহ এটা করতেন, কাউকে টাকা চাইতেন না। কিছু হুজুর কেন আমি তো দেই না, মাদ্রাসা যাই দোয়া করে দেখে আসেন, দোয়া দিয়ে আসেন, এটুকু বলতেন। তো লোকেরা আসলে তো স্বাভাবিক হালাত দেখে দিলে তো আসলে পয়দা হই তুই। তো আমাদের এই কৌশলটা আকাবেরটা বহাল রাখা, অত্যন্ত বেতাকালুফি থাকলে বলা, জরুরত পেশ করা, তার চেয়ে বড় হলো আল্লাহর কাছে বলা, আল্লাহ জরুরতটা যার দ্বারা সম্ভব পুরো করে দেন। মসজিদ ওইভাবে এলান করা, মাদ্রাসা ওইভাবেই বলা, সাথীদেরকে ওইভাবেই বলা, এর দ্বারা ফায়দা বেশি হবে। যাই হোক, লম্বা সময় আর দেওয়ার মতো নাই। আপনারাও দীর্ঘ সময় ধরে আসছেন, কথা শুনছেন, আস্তে এবং কথাগুলিকে পুঁজি বানাই দিবেন। দুই একটা কথা আমি যা মুজাকারা করলাম, যাতে আল্লাহ পাক আমাকেও বুঝ দেন, আপনাদেরকেও বুঝ দেন, পথেও বানাই দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ সবাই আহলে ইলম, আমার চেয়ে বড়, আমি বেইলম, জাহেল এবং বেআমল। আল্লাহ আমার কোনো ভাষাও নাই, পুঁজিও নাই, কোনো কিছু নাই। দ্বীনি মাদ্রাসা, কই মাদ্রাসা, জামিয়া ইব্রাহিমিয়া, আল্লাহ সেই 71 বছর বয়স আগে প্রতিষ্ঠা, এই পর্যন্ত চলে আসতেছে। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করেন, এর দ্বারা সমাজের ব্যাপক খিদমত করার তৌফিক দান করেন, এর ফায়দা আম করে দেন, তাম করে দেন, সবাইকে মাদ্রাসামুখী বানায় দেন, মাদ্রাসা থেকে আল্লাহ ইলম আমল গ্রহণ করার তৌফিক দেন। আল্লাহ সকল ফারিগিনকে আল্লাহ মাদ্রাসার প্রতি আন্তরিক বানায় দেন। আল্লাহ মাদ্রাসাকে নিজের জন্য মা এবং নানির ভূমিকা রাখার তৌফিক দান করেন, আশ্রয় কেমাসের সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকেও আশ্রয় কেমার সাথে সুসম্পর্ক, তাদের হুসনুজন মিলিয়ে দেন, তাদের মুহাব্বত মিলিয়ে দেন। আল্লাহ আশ্রয় কেমের নেক দোয়া, তাদের মুহাব্বতের উসিলায় আমাদেরকে দ্বীনের উপরে কায়েম দায়েম রাখেন, তাকওয়া ও তাহারাতের জিন্দেগি দান করেন। ও আল্লাহ বেঈমান বানায়েন না, শোয়ার করতে বানায়েন না, বেইজ্জতি করেন। আল্লাহুম্মা কুম বিনা, হে আল্লাহ মাদ্রাসার সকল জরুরত পুরা করে দেন, সকল কাজগুলি হে আল্লাহ আকাবেরের তরিকায়, হে আল্লাহ সুন্নত তরিকায় আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ কমিটি সদস্যবৃন্দ, এলাকাবাসী, হে আল্লাহ এবং সবাইকে এই সুন্নতগিরি বোঝারও তৌফিক দান করেন। হে আল্লাহ সবাইকে আপনার মুখী বানায় দেন, তাল্লুক মা আল্লাহকে গালেব করে দেন। হে আল্লাহ মখলুক থেকে হে আল্লাহ মুস্তাগনি বানায়া আপনার মুহতাজ বানান, আপনার রহমতের দরজা। হে আল্লাহ আবুলকে হেদায়াত দেন, তার অনুসারীদেরকে হেদায়াত দেন, যত বাউল সবাইকে হেদায়াত দেন। হে আল্লাহ হেদায়াত ভাগ্য না থাকলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেন, যাতে উম্মতের অন্যরা শিক্ষা গ্রহণ করতে পারে, সেই তৌফিক দিয়ে দেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু নামাজ এখানে তো 1-2 মিনিট দেরি করলে আমার সঙ্গে গিয়ে পেতাম। নামাজের পর সকাল মন্দির আছে, কেউ আমাদের